তিনি এক জায়গায় বলেছেন যে ধর্ম হলো একটা আফিনের সমান, ধর্ম একটা আফিনের সমান। তো কথাটা অনেক দিক দিয়ে ব্যাখ্যা করে আমরা কার্ল মার্কসের এই নীতির খুব বিরোধিতা করেছিলাম, কিন্তু এখন একটু মনে হচ্ছে কার্ল মার্কসের নীতির এই নীতির আর একটা দিক খুব ভালো আছে। বলবেন কোনটা ভালো? অল্প বয়সে পার্টি কই এর ভিতরে ওই খুঁটির গোড়ায় করছি কি করো তুমি? হ্যাঁ হ্যাঁ, কোন ক্লাসে বল? বাহ, বিএসসি পাস। একটু দাঁড়াও, কোথায় বাড়ি তোমার? শোনা সিরিকাটি বা একটু দাঁড়াও না। কি নাম? হ্যাঁ হ্যাঁ, শাহিদুজ্জামান। কি হওয়ার ইচ্ছা আছে? টার্গেট কি? পুলিশ। বাহ, কিন্তু বডি ফিটনেস ঠিক আছে? রোজ দৌড়ি হচ্ছে তো? একদম টার্গেট একটাই থাকে, আমি শেষ বয়সে থানায় যেয়ে যেন ওসি চেয়ারে তোমার দেখতে পাই ইনশাআল্লাহ। আচ্ছা, ওর নাম শাহিদুজ্জামান, সায়েন্স নিয়ে পড়ছে, পুলিশ হবে। আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আচ্ছা, আমি এক্ষুনি তোমার বলছি, এই বুড়ো মানুষটার গালে একটা চড় মারতে হবে, পারবা? পারবা? পারবা না। আচ্ছা, ও এই বুড়ো মানুষটার গালে চড় মারতে বললো, বললো পারবো না। ওরে যদি ভালো জাতের আফিন একটু লাবড়ি মালের সঙ্গে গিলিয়ে দিয়ে যদি চড় মারতে বলি, একদম 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 সপাটে মেরে দেবে। দ্যাট ইজ আফিন। আচ্ছা, ওরে বললাম চড় মারবা? বললো পারবো না। আমি কেন পারবো না? বলো বয়স বেশি। আমি তুমি জানো না, ইলেকট্র হলো পাক্কা শয়তান, তুমি এলে মারতে পারলি জান্নাত পাবা। মারবে না? মারবে না? কথা বুঝতে পারেননি? আফিন খাইয়ে, আফিন গিলিয়ে মানুষকে দিয়ে যেমন খারাপ কাজ করিয়ে নেওয়া যায়, ধর্মের অপব্যাখ্যা গিলিয়ে মানুষের দ্বারায় তার চাইতে বেশি ক্ষতি করিয়ে নেওয়া যায়। ওর যে জান্নাতের পথ দেখিয়ে দেবো না, ও তো দেখলো সারা জীবন যা নামাজ কালাম পড়িছে, হয়েছে কি নামাজ তার তো ঠিক নেই। বুড়ো ঠেঙিয়ে যদি জান্নাতে যাওয়া যায়, সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না। হ্যাঁ, হুজুর বলছে ফড়াং করে মেরে বসে বসো না। এই হলো তো আমার মনে হয়েছে কার্ল মার্কস ধর্মকে যে আফিন বলেছিলেন, কোন দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি বলেছিলেন আমি জানি না, তবে আমার মনে হয় জাতিকে বিপদগামী করার জন্য আফিন যতটা কাজে লাগানো হয়, অযোগ্য ধর্মীয় লিডারের দ্বারাই ধর্মের অপব্যাখ্যা গিলিয়ে জাতিকে দিয়ে তার চাইতে বেশি ক্ষতি করা হয়। মুসলিম কমিউনিটি আজ বড় বিপন্ন। এইরকম আফিন করে কিছু আলেম মাওলানা মৌলবীর জন্য কঠিন বিপদের সম্মুখীন, কঠিন বিপদের সম্মুখীন। আরে আরএসএস তো 1925 সাল থেকে আমাদের দেশের হিন্দু আর মুসলমান ভাগ করছে, হিন্দু মুসলমান ভাগ করছে। আমি এখন যদি বলি মুসলমান সব এক হও, খুব ভালো করে বুঝবেন আমার কথা, মুসলমান এক হও, তো ভারতবর্ষের মানচিত্রে মুসলমান এক মানে 14টা এক হয়ে গেল। কথা পাওয়া যায় না? একদিকে যখন 14টা, আর একদিকে তখন কটা হলো? 86টা। আরএসএস চেয়েছিল ওদেরকে ভাগ না করে দিতে পারলে ঠিক কোপানোর সুবিধা হবে না, কারণ ওরা হবে 14 আর আমরা হবো 86, গড়পড়তায় 1:5। একটা মুসলমান পারার জন্য 5টা করে লোক দায়িত্ব পাবে। 1925 সাল থেকে ওরা ভাগ করেছে হিন্দু আর মুসলমান। এখন যে সমস্ত মুসলমানরা ফের আবার বলছে সব মুসলমান এক হও, ওই বক্তব্যের ডেটা ধরে নিচে চলে যাবেন, আপনি পেয়ে যাবেন এর পিছনে আরএসএস এর ষড়যন্ত্র। কারণ আরএসএস এখনো যে জায়গাটায় হিন্দু মুসলমান আলাদা করতে পারেনি, সেই জায়গাগুলোতে আলাদা করার জন্য আরএসএস কিছু ধর্মের বেকার পোশাকধারী কিছু আলেম আর মাওলানাদের আরএসএস পুষেছে। যারা অন্তত মুসলমান কটা যদি এক করে নেয়, তাহলে হিন্দু এক করতে আর বাকি থাকবে? কি সুন্দর হচ্ছে, দুনিয়ার মুসলমান এক হও। ভেরি গুড। তুমি যদি মুসলমান সব এক হও, তাহলে আমাদের দেশের হিন্দুরা তো গাঁজা কর না, তারা তো তোমার আগে এক হয়ে যাবে। তারা মারতে সুবিধা হবে কার? এই সরল অঙ্কটা যেমন ভক্তদের মাথায় যায় না, তেমন আফিন করে মোল সাহেবের মাথাও যাবে না। কারণ মোল সাহেব তো আফিন গিলেছে আরএসএস এর টাকায়, সহজে মোল সাহেবের মাথায় এটা যাবে না।
এবার সে আবার হাত পা ছুড়ে বক্তৃতার ক্যাপাসিটি কি, কেন আম্বানের টাকা মারা হলো, কেন এটা করা হলো, কেন ওটা করা হলো। আমফানের টাকা যে মেরেছে, ধানের বস্তার ধান যদি টুকচনায় খায়, তুই ওখানে একটু রেট ফোদে, টুকচনা কটা যাক খানে খারাবে, তাহলে আর বস্তা কাটবে না। তুই একটু রেট ফোদে, দুটো ওই ইঁদুর মারা খাঁচা দে, ইঁদুর সব খাঁচায় পড়ুক, পানি তুই ডুবিয়ে দে, খানে খারাবে। বলে না শালা ওই ইঁদুর ইচ্ছা তারা দুদিন পরে আসবে। আমি বলে কি দিয়ে ইঁদুর তাড়াবো? তা বললো আমার ঘরে আমফানের ধানের বস্তা টুকচনায় যা কেটে খেয়েছে, এই ইঁদুরির বাচ্চা মারার জন্য আমি দিল্লি থেকে কেউটে সব ভাড়া করলে আসবো। বললাম খালু, ঘরের ভিতরে কেউটে সাপ দিলি ইঁদুর জব্দ হবে, খালু তুই কোথায় শুবি খালু? আর আমাদের গান্ডু, কিছু গান্ডু আছে 9 ক্লাস কম 10 ক্লাস পাস, তার মানে 1 2 3 এইরকম কিছু পার্টি আছে, 1.5 চাকা পাক দিয়ে খায়, বিদ্যে 1 গ্রাম আর বুদ্ধি 1.5 কুইন্টাল। হাতা গোটাচ্ছে কি? বলে দেখিস এবার কি করবো আমরা। তুমি যা করবা সে বলতে গেলে আমার আবার উজু করতে হবে না, এখন আমি জানি সব, লজ্জায় ভাসুরির নাম ধরি দে। তুমি যা করবো সেটা আমরা খুব ভালো জানি, আমি কখনোই বলবো না যে চাওয়া পাওয়া দাবি দাবার কথা থাকবে না। তবে তার মানে এই নয় দুধ মহাজন আমাকে দুধ দেয়নি তাই বলে আমার বাড়িতে চুল্লুখোর ডেকে এনে বলবো অমুক আমারে দুধ দেয়নি তাই তোমারে ভাড়া করে এনেছি। এ তো দুধ দেয়নি আর সে তো তোমারে চুল্লু খাইয়ে শেষ করবে, এ হুঁশটুকু থাকা উচিত ছিল। আল্লাহ আমাদের সুমতি দিক, বোঝার তৌফিক দিক। তবে এই জাতিটার অবস্থা আমার দৃষ্টিতে মোটেই ভালো নেই, আর ভালো না থাকার পিছনে সবচেয়ে বড় কারণ হলো লেখাপড়া নেই, লেখাপড়া নেই। আজকে আমার সমাজে আমি দেখছি যে ICDS এ যখন যাচ্ছে 100 ছেলে 100 মেয়ে, প্রাইমারি 4 পাস করলো তখন দেখছি 100 মেয়ে 90টা ছেলে, 5 6 7 8 তখন দেখছি 100 ছেলে 100 মেয়ে 70টা ছেলে। মাধ্যমিক পরীক্ষার পরে দেখছি 100 মেয়ে মাধ্যমিক পাস করলো আর 50টা ছেলে মাধ্যমিক পাস করলো। HS 100 মেয়ে পাস করলো, ছেলে পাস করলো মাত্র 40টা। উল্লেখযোগ্য হারে আমাদের ঘরের ছেলে বাচ্চারা আর স্কুলে পড়াশোনা করছে না। এই বাচ্চাগুলোকে ধরে 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 আবার স্কুলমুখ করতে হবে। তারা লেখাপড়া করুক, তারা বিলক্ষণ পড়াশোনা করুক, নিঃসন্দেহে ওরা যদি পড়াশোনাটা ভালো করতে পারে কারো দয়া দাক্ষিণ্যে নয়, নিজের যোগ্যতায় নিজের দক্ষতায় নিজের জায়গা সে করে নিতে পারবে। যারা ভাবছেন সংখ্যায় কম বলে আমরা মার খাচ্ছি, পুরো গাঁজাখুরি কথা। সংখ্যায় কমের জন্য কারোর মার খেতে হয় না। ইতিহাস সে কথা বলে না, দর্শন সে কথা বলে না, অ্যারিস্টটল সে কথা বলে না, মাইকেল হার্ট সে কথা বলে না। বলছে আসলে আমরা মার খাচ্ছি আদর্শের অভাবে, আদর্শের অভাবে মার খাচ্ছি। আপনাদের সবাইকে সততা নিষ্ঠার আদর্শের মানুষ হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। ভালো মানুষ তৈরি হন, ভালো মানুষ তৈরি হন, ভালো মুসলমান তৈরি হন, সততা নিষ্ঠা আদর্শের সাথে জীবন যাপন করুন। ইনশাআল্লাহ আপনি যদি ভালোভাবে চলতে পারেন, প্রতিবেশী হিন্দুরা আপনার চরণধুলিকে প্রণাম জানিয়ে কপালে তিলক টেনে দেবে আপনার পায়ের ধুলোবালিকে। আপনাকে ভালো হতে হবে, নিষ্ঠা আদর্শবান মুসলমান হতে হবে। ইমাম আল্লামা ইকবালের ভাষায় জগৎ সবক ফের পড় সদাকত কা আদালত কা সুজাওয়াত কা লিয়া যায়েগা তুঝসে কম দুনিয়া কি ইমামত কা। সেই দিন আবার আমাদের কাছে ফিরে আসুক, লেখাপড়া শিখে সুন্দর জায়গা তৈরি করে। এটা আমাদের দেশ, এটা আমাদের রাজ্য। আমরা হিন্দু মুসলমান শিখ ইসাই যেমন মিলেমিশে ছিলি, ওই থেকে ঐতিহ্য তৈরি করেছি, তেমন এই মিলনের তীর্থভূমি ভারতবর্ষ। নানা ভাষার, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। সেই সুন্দর দেশটা সুন্দর থাকুক, ভালো থাকুক, এই শুভ কামনা করে সকলের দীর্ঘ জীবন আর শান্তির জীবন কামনা করে আমার ছোট্ট আলোচনা আমি এখানেই শেষ করছি। আমার অনেক গুরুজন গণ্যমান্য ব্যক্তির এখানে এসেছেন, বিশেষ করে ভাই এসেছেন। আমি তাদের কাছ থেকেও দু এক কথা শুনবো, দোয়া সবরাসানি হবে, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ভালো হচ্ছে